অসংক্রামক রোগের বিস্তার ঠেকাতে জনসচেতনতা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার এ লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশেই অসংক্রামক সব রোগের ভালো চিকিৎসা ব্যবস্থাও গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সম্মিলিত প্রয়াস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2022 সালের প্রতিবেদন বলছে বাংলাদেশে মোট মৃত্যুর 71% ঘটে অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে 51% মৃত্যু হয় 70 বছরের নিচে। এ ধরনের অকাল মৃত্যু ঠেকাতে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। এটি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই আয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, অসংক্রামক রোগ চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যয়বহুল। ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হলে চিকিৎসা করাতে গিয়ে অনেক পরিবারই নিঃস্ব হয়ে পড়ে। তাই এ ধরনের রোগের চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। সুস্থ সবল আগামী প্রজন্ম গড়তে তামাক ও চিনির ব্যবহার নিয়ন্ত্রণের কথাও বলেন প্রধান উপদেষ্টা। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান ডক্টর ইউনূসের। স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।